নমস্কার বন্ধুরা, কুলপি ব্লগ ডায়েরিতে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি ব্লগটা শুরু করছি একদম ফার্স্ট সকাল থেকেই। এখন 7টা বাজে, বাগানের কাছেই চলে এসেছি। কি কি সবজি ওঠে দেখা যাক। সঙ্গে করে একটা ব্লেড নিয়েছি, আর এই দেখুন গাছে অনেকগুলোই ঢেঁড়স হয়ে আছে। আর একদিন ছাড়া একদিন আর কি তোলা হয়, আমি ফার্স্ট লাইন ধরে ধরেই তুলবো। এর একটু ঝিঙে গাছে যাব, উচ্ছে গাছে একটু দেখে নেব উচ্ছে হয়ে আছে কিনা। প্রথমত ঢেঁড়স গুলো তুলে নেব। ঢেঁড়স গাছগুলো এত বড় হয়ে গেছে, আমার থেকেও গাছ ছাপিয়ে গেছে, এই রকমই অবস্থা। এগুলো বলা হয়, এই গাছকে বলা হয় হাইব্রিড ঢেঁড়স। আর বর্ষার ঢেঁড়স গুলো কিন্তু একটু বড় বড়ই হয় গাছ। দু লাইন তোলা হয়ে গেছে, এবারে ওই পারের লাইনে যাব। এতটাই আর কি বড় বড়, আর পাতাগুলো ঝাংড়া ঝাংড়া হয়ে আছে। ঢেঁড়স প্রায় তুলে নিয়েছি, এবারে ঝিঙে গাছের কাছে চলে এসেছি। এই দেখুন ঝিঙে ঝুলছে। আর এবছর কি হয়েছে জানি না, বেশি ফল দেয়নি, তার আগে গাছ হলুদ হয়ে গেছে। এই দেখুন গাছের অবস্থা দেখুন, একদম পুরো প্রায় হলুদ হয়ে গেছে। ওই জন্য ফলনটাও একটু কম দিচ্ছে। প্রথমের দিকেই ভালোই আর কি ফলন দিয়েছিল, গাছটা হলুদ হয়ে যাওয়ার ফলে ফলনটা একটু কম দিচ্ছে। ওদিকে আছে উচ্ছে গাছ। এই দেখুন এখানে একটা উচ্ছে হয়ে আছে। এর মধ্যে দেখুন পাখি কেটে নিয়েছে। দুদিন আগে দেখে গিয়েছিলাম, একদমই ছোট ছিল। এর মধ্যে পাখিরা মোটামুটি সব দিকেই লক্ষ্য, কোথায় সবজি হচ্ছে, বড় বড় হচ্ছে কিনা। প্রাকৃতিক পরিবেশটা দেখুন কত সুন্দর, একদমই সবুজে সবুজে ভরা। আমার তো খুবই ভালো লাগছে। আর বিশেষ করে গাছ থেকে নিজে হাতে সবজি তুলছি, সব তুলে নিয়েছি। এখান থেকে দু তিন ডাল আর কি পুঁই শাক তুলে নেব। যেহেতু ঘরের পুঁই শাক বাগান, বেশি করে তুলবো না, যতটা প্রয়োজন ততটাই নিয়ে নেব। আর এই দেখুন এখানে লাল পুঁই শাক, সবজি সব তুলে নিয়েছি। আর এখানে দু ডাল পুঁই শাক নিয়েছি। আমি সব সময় টাটকা জিনিস খেতে ভালোবাসি, কারণ ঘরের সবজি বেশি করে কেটে শুকিয়ে যাবে, যেন কেমন লাগে। ঘরের জিনিস কেটে যে ফ্রিজে রাখবো তাও নয়, টাটকা তুলে নিয়েই রান্না করাটাই ভালো। আর বর্ষাকালে আকাশ আর কি যেমনই থাকে, একদম মেঘলা করে আছে। আর সারা রাত প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই আর কি বৃষ্টিটা কমে গেছে, কিন্তু আকাশ সেই মেঘলা করেই আছে। বর্ষাকালে সত্যি রোদের মুখ দেখাটা আর কি খুব টাফ ব্যাপার। সে মানে মাসে হয়তো একবার কি দুবার, সব সময় বৃষ্টিতে ভরা। আমার এই কারণে বর্ষাকাল একদমই ভালো লাগে না। আর আমার ভালো লাগে হচ্ছে সব থেকে গরমকালও ভালো লাগে না। না ভালো মন্দ খাওয়া যাবে, না ঘুমানো যাবে। আমার সব থেকে হচ্ছে শীতকালটাই ফেভারিট। আপনাদের গরমকাল, শীতকাল নাকি বর্ষাকাল, তিনটের মধ্যে কোনটা ফেভারিট কমেন্ট করে জানাবেন। আর এবছর আমাদের গাছেতে এত হারে বাতাবি লেবু হয়েছে, কি বলবো। মানে বেশি হওয়ার কারণে সাইজ গুলো ছোট ছোটই হয়েছে, আরো একটু বাড়বে, পাকতে বাকি আছে। আমি দেখাবো লেবু গাছটা, অগুন্তি লেবু ধরেছে যাকে বলা যায়। তবে এত হারে লেবু ধরেছে বলেই আমার মনে হয় সাইজটা একদমই ছোট। এই দেখুন, আরো একটু আর কি বাড়বে, তবে খুব বড় হবে না। আর ওদিকে দেখুন পুকুরের দিকে কেমন ঝুলে আছে।
লেবু পেড়ে নিয়েছি। আজকে দুপুরে ভাত খাওয়ার পরেই আর কি চাট হবে। মা ইয়ে লেবুর নামটা আমি ভুলে যাচ্ছি। বাতাবি লেবুর চাট হবে আজকের হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পরে। আর একটাতে যদি না হয় আবার একটা পেড়ে নিয়ে যাব। এখন দেখি কে কতটা আর কি খাই তার উপর নির্ভর। তবে সম্পূর্ণভাবে এখন পর্যন্ত পাকেনি। আর একটু আর কি গেলে খুব সুন্দরভাবে পেকে যাবে। আর সানাঘাটের জলটা বন্ধুরা দেখুন একদম পুরো চাতাল পর্যন্ত বোঝাই হয়ে গেছে, এই দেখুন। আর একটু আর কি বৃষ্টি হলে ওই যে দুটো পোড় আছে, দুটো পোড়ও বোঝাই হয়ে যাবে। চারিদিকেই আর কি পুকুর একদম ডুবে গেছে। বর্ষাকালে জলের আর অসুবিধা হয় না, যেখান সেখান থেকেই আর কি জল তুলে নেওয়া হয়। এই যে পাইলিং করা আছে পুকুরের চারধারে, ওখান থেকেও বাসন মাজা বা জল নেওয়া। রান্না করে স্নান টান করে একেবারে খাবার টেবিলে বসে পড়েছি। আজ কি কি মেনু হয়েছে দেখাবো। এখানে আমি বাগান থেকে যে আর কি সবজি তুলেছিলাম, কাঁকড়া দিয়ে মাথা দিয়ে ডাল করেছি, মুগ ডাল। আর এখানে পোনা মাছের ঝাল। এবারে খাওয়া শুরু করব। বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার শেষে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেলে সঙ্গে সঙ্গে আবার রেসিপি শুরু করা হবে। সারাদিন মোটামুটি রান্না আর রান্না। ভাত টাত খাওয়ার পর্ব হয়ে গেছে, এবারে লেবু খেতে বসে গেছি। আর যখনই আমি গাছ থেকে পাড়ছিলাম আপনাদের বলছিলাম যে এখনো পর্যন্ত লেবু পাকেনি, কাঁচা হয়ে আছে। এই দেখুন, খুব একটা আর কি পোষেনি। কালারটা দেখুন একদম সাদা হয়ে আছে, তবে এটা পেকে গেলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এক গাছ লেবু এখন থেকে খাওয়া শুরু না করলে, একসঙ্গে সব পেকে গেলে তখন আবার কিন্তু খাওয়া যাবে না। আর সঙ্গে করে লবণ নিয়েছি। আর এটা কিন্তু খাওয়ার সময় হচ্ছে দুপুরবেলা, ভাত টাত খাওয়ার পরেই খেতে ভালো লাগে। অঙ্কিত ঘুমাচ্ছে, আর অঙ্কিত এই বাতাবি লেবু খেতে এত ভালোবাসে। আর এবছর বিশেষ করে গাছের যা লেবুর সাইজ, ওর কাছে একটা লেবু কিছুই নয়। তো পরেও আমি একটা পেরেছিলাম, মা একটা ঠাকুরের ভোগ দিয়েছিল, আর একটা পেরেছিলাম। তো ওর তারে আর কি সব ছাইয়ে টাড়িয়ে রেখে দিয়েছি, ঘুম থেকে উঠলেই খেয়ে নেবে। রেসিপির রান্না সেরে আমি, গুগিদি আর দিদি তিনজনে মিলে সোনা দোকানে কেন এলাম, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আমার বাড়িতে আর কি গুগিদি থাকেন। আমার রেসিপির চ্যানেলে অনেক বন্ধুরাই দেখেছেন, আমার সঙ্গেও এক দুবার রান্নাঘরে ছিল। সত্যি কথা বলতে গুগিদির আমি এখনও পর্যন্ত পরিচয় জানি না, উনি মুসলিম কি হিন্দু আমি তাও জানি না। আমি মনে করি আমি আমি একটা মানুষ, গুগিদি একটা মানুষ। হ্যাঁ, আমি কোনো জাতির আর কি ভেদাভেদ করি না। আমার খুব ভালো লাগে গুগিদিকে। আর গুগিদির সঙ্গেই আর কি আমার 1 বছরের সম্পর্ক। হ্যাঁ, আর সোনা দোকানে আসার পরেই মানে চোখটা আর কি ধাঁধিয়ে যাচ্ছে যে এত সুন্দর সুন্দর ডিজাইন দোকানে দেখছি। কি বলুন তো বন্ধুরা, মেয়েদের একটাই কিন্তু খারাপ অভ্যাস আর নেশা বলতে পারি আমি। গয়না আর শাড়ি যতই থাকুক না কেন, তাও যেন মেয়েদের কাছেই মনে হয় আমার কিছুই নেই। হ্যাঁ, এই ডিজাইনটা নিলে ভালো হয়, এই নতুন শাড়িটা নিলে ভালো হয়। এটা কিন্তু মেয়েদেরই ও একটা আর কি অভ্যাস, সত্যি কথা বলতে। এটা যা যতই থাকুক না কেন। আর এবারে আমরা একটা রূপোর চেন দেখছি, আর কাকু বিভিন্ন আর কি ডিজাইন এখানে বার করছে। তো আমি বলেছি একটু আর কি মোটা দেখে বার করো, ভালো ডিজাইন হবে, দেখতে ভালো হবে। তো কাকু একটা ডিজাইন বার করেছে, আমি নিয়ে গুগিদির গলায় সরাসরি পরিয়ে দিলাম। দেখছিলাম যে গুগিদির আর কি কতটা ভালো লাগে। সত্যিই গুগিদির গলায় পরিয়ে খুবই ভালো লাগছিল। আর চেনটা না অনেকটাই বড় ছিল, ওই জন্য বললাম যে বেশি বড় দেওয়ার দরকার নেই, কিছুটা তাহলে কেটে দেওয়া হোক। তো ওই জন্য আর কি কাকুকেও বললাম যে কাকু তুমি দেখে নাও কতটা কাটবে, অনেকটাই বড় ছিল। আর গুগিদির এবারে গলা থেকে চেনটা খুলে নিয়ে কাকুর কাছে দিয়ে দিলাম কাটার জন্য।
আর আমি হাত দিয়েও বলছিলাম যে এতটাই কাটতে হবে। আর গুগিদির গলায় পরিয়ে দেওয়ার পর গুগিদির একটা ওই যে মুখের হাসি আমার এত ভালো লাগে। মানে মানুষের সঙ্গে মানুষের রক্তের সম্পর্ক না থাকলেও আমি মনে করি কিন্তু মানে মনের সম্পর্কটাই সবথেকে বড় জিনিস। আর কাকুর কাছে দিয়ে দিয়েছি যে হাড়টা একটু আর কি কেটে ঠিকঠাক করে দাও। এবারে গুগিদির তারে আর কি ভাবছি আমি মনে মনে, সেই এসছি যখন তাহলে একটা কানের রূপোর রিং দেখে নিই। আর সিটি গোল্ডের দিলে আজ আছে কাল নেই, রং চটে যাবে বা ও হয়তো খুলে ফেলবে, স্নান করতে গিয়ে হয়তো পড়ে যাবে। ওই জন্য ভাবলাম যে একটা রূপোর কানের দেখি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চাই আমার সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য যেমন আর কি আমি তেমনই ওকে দেওয়ার চেষ্টা করছি। তো কাকুকে বলতে আর কি রূপোর একটা আর কি রিং বার করেছে, আর ওকে আমি এবারে দেখাচ্ছিলাম। তো ওর কানের বিটটা না এতটাই আর কি বুঝে গেছে, মনে হয় অনেক বছর পরেনি। তাই কাকুকে বললাম যে কাকু একটু তাহলে তুমি একটু চেষ্টা করো না পরিয়ে দেওয়ার। তো কাকুর কিন্তু বলার সঙ্গে সঙ্গেই সত্য কথা বলতে কাকু কানে পরিয়ে দিচ্ছে। মানে এতটাই আর কি ভালো, কি বলবো। আর এই দোকানে আপনারা কিন্তু অবশ্যই আসবেন, এটা কুলপির মোড় স্বর্ণালয় দোকান, সোনা দোকানের নাম। সোনা দোকান থেকে বেরিয়ে এবারে রেস্টুরেন্টে চলে এলাম। অঙ্কিত বলেছিল আর কি যে মা আমার তার আর খাবার নিয়ে আসবে। তো আমি ভাবলাম তাহলে চাউমিন নিয়ে যাওয়া যাক। আর এখানে দোকানে এসেই দেখছি আগে থেকে বানানো চাউমিন ছিল। তো আমি আর কি দোকানদারকে বললাম যে দাদা তুমি আমার একটু গরম গরম চাউমিন বানিয়ে দাও, তাতে যদি 5 মিনিট দাঁড়িয়ে থাকি থাকবো, অসুবিধা কিছু নেই। আর সেই ফাঁকেই আমরাও কিছু টিফিন করে নিয়েছিলাম। তারপরে একটা মুদিখানার দোকানে চলে এলাম। রান্নাঘরের আর কি একটা আধটা জিনিস শেষ হয়ে গেছিলো, ভাবলাম আমি এসছি যখন তাহলে নিয়েই নিই। আর ভাবলাম অঙ্কিত একটা বিস্কুট আর কি খেতে খুবই ভালোবাসে, বিগ বিগ বিস্কুট, সেটাও এই দোকান থেকে নিয়ে নিলাম। সব কিছুই নিতে নিতে আর কি একদম পুরো সন্ধ্যা নেমে এসছিল। আপনারা ছবিটা দেখেই বুঝতেই পারছেন কতটা অন্ধকার করে এসছে। আর ওয়েদারটা না এতটাই আর কি বাজে, টিপ টিপ করে বৃষ্টি সকাল থেকেই কন্টিনিউ পড়তেই ছিল। সঙ্গে ছাতা নিয়ে গিয়েছি, ছাতার আওড়ান, এদিকে ক্যামেরা করতে পারছি না, সে একটা যেন অন্যরকমই যেন একটা দৃশ্য লাগছিল। বাড়িতে ফিরে চলে এসেছি আর এখন বাজে প্রায় 7:30, একদমই সন্ধ্যা হয়ে গেছে। রেসিপি শেষ হওয়ার পর গুগিদি কিন্তু অনেক দিন ধরেই আর কি আমার কাছে একটা আবদার করেছে। প্রথমত আর কি খালি বলছিল আমার গলার কিছু একটা, তো বুঝতেই পারছি না, আমি ভেবেছিলাম হয়তো সিটি গোল্ডের আর কি গলার। তো আমি একদিন বাইরেতে গিয়ে সিটি গোল্ডের একটা ওর গলার হার নিয়ে এসেছিলাম। ও বলছে আমি এ হার নেবো না। তো ওর ভাষা আর কি বুঝতে পারি না, বলছি কী হার নেবে বুঝতেই তো পারছি না। আর অঙ্কিত একদিন আর কি ওর গলায় রূপোর হার দিয়েছিলাম, ভাত বাড়ি গিয়েছিলাম। তো ও আর কি ওই রূপোর হারটা দেখে বলছে আমি এই রকমই হার নেবো। তা আমি বললাম যে ঠিক আছে, অবশ্যই তুমি বলেছো যখন আমি দেবো। যাই করে ওয়েদারটা এতটাই খারাপ ছিল, যাওয়ার আর সময় আর কি হয়ে উঠছিল না। আর দেখুন বন্ধুরা, সবার কিন্তু একটা পরার ইচ্ছা থাকে নাকে কানে গলার। ওর আমি আর কি কানের একটা দেখুন রিং দিয়েছি। সিটি গোল্ডের যদি কিনে দিতাম বেশি দিন ব্যবহার করতে পারতো না, কিছুদিন বাদেই কিন্তু রং চটে যেত। তাই আমি রূপোর দিয়েছি। আর এখানে আমি একটা ওর তারে রূপোর হার নিয়েছি। ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে, আমরা চয়েস করেছি বা ওরও পছন্দ আর কি হয়েছে। তো ওর গলার হারটা আর কি পরিয়ে দেবো, বড় দেখেই নিয়েছি যাতে ও আর কি খোলাফেরা আর কি করতে পারে। চুলে আটকে যাচ্ছে, এই দেখুন কত বড় হারটা হয়েছে। দেখুন প্রত্যেক মানুষের কিন্তু সব কিছু পরার একটা শখ আহ্লাদ থাকে। উনি হয়তো গুগি বলে কারো কাছে হয়তো সেই মনের প্রকাশটা বলতে পারেনি, মানুষেরা বলতো। কিন্তু আমি সবার আর কি পাশে দাঁড়াতে চাই আমার সামর্থ্য অনুযায়ী। আর
আরেকটা নিয়েছি দিদির হচ্ছে মলম। আমি আমার ভিডিওতে রান্নার রেসিপিতে বলেছিলাম যে দিদি একটু অসুস্থ হয়ে আছে, তো এখন আর কি সুস্থ আছে। দুদিন আগে দিদির বাড়িতে আমরা দেখতে গিয়েছিলাম, বিজয় ঘাটের হলো আমাদের ভিডিও করতে গিয়ে আর কি লাইটটা পড়ে গিয়ে দিদির এখানে বদ্ধ আঘাত লেগেছিল, এখানে কালো হয়ে গেছে। তো ভেবেছিলাম ডাক্তার দেখিয়ে নেব, তারপর দিদি বললো অনেকটাই আমি সুস্থ আছি। তো এখানে আর কি ওষুধ দোকানে প্রবলেমটা বলে এখানে একটা জেল দিয়েছে, ওই দাগটা আর কি ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। আর তারপরে অঙ্কিতের তো খাবার আছেই, আর সঙ্গে হচ্ছে কিছু আর কি মুদি দোকান রেসিপির জন্য নিয়েছি। এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।